রেমিটেন্স যোদ্ধাদের দেশের প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফেরা প্রবাসীদের স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়ে কথা বলেন তারা। ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে রাজপথে আন্দোলন করার অপরাধে তাদের জেলে যেতে হয়। এখনও খাটছেন বহু প্রবাসী, যারা জেলে আছেন তাদের ছাড়াতে সরকারের কাছে আবেদন জানান দেশে ফেরা প্রবাসীরা। অবশেষে দেশের মাটিতে পা রাখলেন সংযুক্ত আরব আমিরাতের জেল থেকে মুক্তি পাওয়া 14 বাংলাদেশি। আর তাদের স্বাগত জানাতে রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দেশে ফেরা এই প্রবাসী বাংলাদেশিরা জানান, ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানানোয় তাদের জেলে যেতে হয়। আরও অনেকে বিভিন্ন মেয়াদে সাজা খাটছেন সংযুক্ত আরব আমিরাতে। তাদের মুক্ত করতে সরকারের হস্তক্ষেপ আশা করেন তারা। চান দেশে কর্মসংস্থানের ব্যবস্থা। দেশের প্রতি ভালোবাসা থাকাটা সর্বোচ্চ জরুরি। তো ওই জায়গা থেকে আমরা আন্দোলনের জন্য আমি বেরিয়ে পড়ি। আমাদের যে ভাইরা এখন পর্যন্ত আটকা আছে তাদেরকে আপনারা এখানে আনার ব্যবস্থা করুন। আমি শূন্য হাতে আজকে এসেছি, যেন আমাদের প্রতি নজর রাখে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বলেন, অর্থ পাচারকারীদের নয়, ভিআইপির মর্যাদা দিতে হবে রেমিটেন্স যোদ্ধাদের। এছাড়া তাদের সাথে ভালো আচরণ করার আহ্বান জানানো হয় দূতাবাসগুলোর প্রতি। সকল ভাইকে যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের জন্য এখন জেলে বন্দী রয়েছেন, তাদেরকে যেন অতি দ্রুততম সময়ে মুক্ত করা হয়। এম্বাসিতে আমাদের প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিকের অধিকার দিতে হবে এবং তারা যখন এয়ারপোর্টে আসবে তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দিতে হবে। কোটা সংস্কারের আন্দোলনে বাংলাদেশের মতো উত্তাল ছিল বিশ্বের বহু দেশ। সে সময় শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজপথে নেমে আসেন শত শত প্রবাসী বাংলাদেশি। আর এই অপরাধে নানা মেয়াদে শাস্তি হয় তাদের, যার মধ্যে বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে ছাড়া পান 57 প্রবাসী বাংলাদেশি। তাদের মধ্যে 3 জন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাকি 11 জন নামেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা।